হেরে গিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তাসকিন। বিপিএলে রাজশাহী দল গঠন নিয়ে করলেন কঠিন সমালোচনা। বিপিএলে অনেক প্রত্যাশা নিয়ে ফিরেছে দুর্বার রাজশাহী। দীর্ঘদিন পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দলটি, তবে মাঠের পারফরমেন্সে সেই প্রত্যাশার পুরোটা মেটাতে পারেনি তারা। এরই মধ্যে বেতন সংক্রান্ত জটিলতা, অনুশীলন বর্জনের ঘটনা এবং দল গঠন নিয়ে প্রশ্ন উঠে এসেছে। টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পরিবর্তনের মতো ঘটনা ঘটেছে। এনামুল হক বিজয়ের পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তাসকিন আহমেদ। তবে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছে তাকে। চিটাগাং কিংসের বিপক্ষে রাজশাহী হেরেছে 1-1 অর্থাৎ 111 রানের বিশাল ব্যবধানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেই রাজশাহীর কঠিন সমালোচনা করেছেন অধিনায়ক তাসকিন আহমেদ। কিন্তু বিপিএল এ ছন্ন ছাড়া রাজশাহীকে নিয়ে মূলত কি মন্তব্য করেছেন তাসকিন, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজশাহীর দল গঠন প্রক্রিয়া নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে তাসকিন। তিনি বলেন, আমি কোনো খেলোয়াড়কে ছোট করতে চাই না, তবে অন্যান্য দলের তুলনায় আমাদের দল কিছুটা দুর্বল। দেশি খেলোয়াড়দের মধ্যে 3-4 জন ভালো আছে, বিদেশিদের মধ্যে বার্ল আর হারিস ছাড়া তেমন বড় নাম নেই। দল ছাড়া গঠন করেছে, হয়তো শুরুতে ভুল করেছে। একই সময়ে 3 থেকে 4টি লিগ চালার ভালো খেলোয়াড়দের পাওয়া যায়নি। তাসকিন জানায়, দলের দুর্বলতা সত্ত্বেও সেরাটা দেওয়ার চেষ্টা করছে তারা। তার কথায়, আমাদের দল তুলনামূলকভাবে দুর্বল, মানসম্পন্ন খেলোয়াড়দের অভাব আছে, তবে যারা আছে তারাও খারাপ খেলোয়াড় নয়। এখন 3 ম্যাচ বাকি আছে, এর মধ্যে 2টি ম্যাচ জিতলে কিছুটা সম্ভাবনা আছে। প্রসেস থেকে কিছুটা সরে দেওয়ার চেষ্টা করছি, প্রসেস থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করছি, তবে সত্যি বলতে কিছু ম্যাচ খুব বাজেভাবে হেরেছি। আশা করি সামনে ভালো কিছু হবে। অধিনায়ক পরিবর্তনের বিষয়ে তাসকিন বলেন, এটা ম্যানেজমেন্ট ও মালিক পক্ষের সিদ্ধান্ত। বিজয় ভাইয়ের সঙ্গে আমি অনূর্ধ্ব 19 থেকে খেলছি, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি বাকি কয়টা ম্যাচ আমি নেতৃত্ব দেব। নিজের পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী তাসকিন। চিটাগাং কিংসের বিপক্ষে 2 উইকেট শিকার করা এই পেসার বলেন, রকেট সায়েন্স কিছু না, প্রতিটা ম্যাচে পরিস্থিতি বুঝে পরিকল্পনা কাজে লাগাতে চাই। গত কয়েক বছর ধরে একই প্রক্রিয়া আছে, কিভাবে নিজেকে আরো উন্নত করা যায়, স্বপ্ন বড় করে, তবে প্রতিদিন নতুন করে শুরু করি। ভালো দিন বা খারাপ দিন প্রতিটি আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। এদিকে পাকিস্তান সুপার লিগ PSL এ ড্রাফট চলাকালে অনেকে আশা করেছিলেন যে তাসকিন PSL এ খেলার সুযোগ পাবেন, তবে সবাইকে অবাক করে দিয়ে কোনো দলই তাকে নেয়নি। তবে PSL ড্রাফটে দল না পাওয়ায় তাসকিন হতাশ নয়। সংবাদ সম্মেলনে তিনি জানান, এর জন্য এমন পরিস্থিতি নতুন না। তাসকিন বলেছেন, না, এটি হতাশাজনক নয়। আমি মনে করি সবচেয়ে বড় বিষয় হলো আমি নিজের দেশকে ভালোভাবে সেবা দিতে পারি। যেখানেই খেলি যদি ভালো পারফরমেন্স করি সুযোগ অনেক আসবে। তিনি আরো বলেন, এতদিনে যদি হতাশ হতাম তবে হয়তো গলায় দড়ি দিয়ে মরে যেতাম। তবে আমি একদমই হতাশ নই। আমার ভাগ্যে যেটা আছে, সামনে আরো অনেক কিছু আসবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে কিন্তু আপডেট পেতে কেডিবি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।